দর্শক বন্ধুরা, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনের মধ্যে আমরা যে নতুন একজন উদ্যোক্তা, যিনি 1991 সাল থেকে এই হাঁসের সাথে জড়িত আছেন, যিনি আগের একটি প্রতিবেদনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, ওনার হ্যাচারি তো আমাদের কাছে জানিয়েছেন। উনি ওনার হ্যাচারিতে থাকাকালীন বলেছিল যে ওনার কয়েকটি খামার আছে, সে খামারটি পরিদর্শন করার জন্য আজকে এসেছি। আসলে কি ওনার খামার আছে নাকি অন্য জায়গাতে ডিম ক্রয় করে ওনারা হাঁসের হ্যাচারিটি পরিচালনা করছেন, তো সেই উদ্দেশ্যে আমরা আজকে কথা বলবো যে ওনার যে শেডটিতে এসেছে সেই শেড। আমার নাম আইনুল হক, আমার প্রতিষ্ঠানের নাম সততা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি। তো এখানে যে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আপনাদের এই হাঁস? এখানে আমার হাঁস নিয়েছিলাম আপনার 1200, এখানে 1100 হাঁস আছে। 1100 হাঁস আছে। 1100 মানে ফিগার কিভাবে হলো? 120-15-20টার মতো মারা গেছে আর 1100 মতো আছে আর কি। তার মানে হচ্ছে দর্শক বন্ধুরা, উনি যে তথ্য আমাদেরকে দিলেন 120টা যদিও মারা গিয়ে থাকে, তাহলে আপনার 1080টা হাঁস ওনার কাছে এখানে আছে। এখানে যে হাঁসগুলো আছে সেই হাঁস সম্বন্ধে ওনার কাছে জানতে চাই। ওনার হ্যাচারিতে যেখান থেকে গেলে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আসছেন, ওনার হ্যাচারিতে অনেক তথ্য উনি আমাদেরকে জানিয়েছেন। তো সেখান থেকে উনি ডিমগুলো কোথেকে কালেক্ট করেন সেই জিনিসগুলি যাচাই বাছাই করার জন্য আজকে ওনার কাছে আসা এবং ওনার খামারে আসা। এখানে যে হাঁসগুলো আপনি বললেন যে 1000+ হাঁসগুলি আছে, তো এখানে তাদের বয়স কতদিন? এই হাঁসের বয়স হলো 9 মাস। 9 মাস। জি। তো 9 মাস এতদিন হাঁসের বয়স থাকা এই হাঁসগুলি কেন রেখেছেন বা ডিম পাচ্ছেন কতগুলো? এইগুলা হাঁসে আপনার আমি প্রত্যেকদিন ডিম পাইতেছি আপনার এই 900, 950, 940টা, 10টা 20টা কমে, 10টা 20টা বাড়ে। এই ডিম কি আপনি হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করি? এই ডিম থেকেই? এই ডিম থেকে। বাজারে বিক্রি করেন না? না না, আমরা এটা বাজারে বিক্রি করি না, এটা আমি হ্যাচারির মধ্যে আপনার এই বাচ্চা পোটায় আপনার বাচ্চা বিক্রি করতেছি। বাচ্চা বিক্রি করতেছেন। আপনি তো আগের একটা প্রতিবেদনে বলেছিলেন দীর্ঘ অনেক দিন যাবত আপনারা এই লাইনে জড়িত। কতদিন যাবত আছেন? এইটার সাথে আমি প্রায় 1991 সাল থেকে জড়িত। আমি জন্মলগ্ন করলেই চলে। তো এই যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলি যে ডিম হয়, এই ডিম দিয়ে কি আপনার হ্যাচারি চলে? এই ডিম দিয়ে হ্যাচারি চলে। পাশাপাশি আমার আরেকটা কামার আছে, এটা আপনার শেয়ার কামার। এটা আমি হেডের মধ্যে আছে আপনার 2000 হাঁস। আচ্ছা। হ্যাঁ, সেই ডিমেও আনে, এই ডিমেও নেই। আবার এই আপনার এই চ্যাট আছে এই 6 মাস, 3 মাস, এই 0 দিনের বাচ্চা, এগুলো আবার বিক্রিও করতেছে। বিক্রিও করেন? বিক্রিও করে। আমরা হ্যাচারি থেকে বাচ্চা বিক্রি করেন। কেউ যদি বড় হাঁস চায় তাহলে সেখান থেকে? হাঁস আপনার এই যে 3 মাস, 4 মাস, 5 মাস এগুলা হাঁসও আছে, চ্যাট আছে আমার, এগুলো বিক্রি করতেছে। বিক্রি করতেছেন? তো এই হাঁসগুলিকে আপনি কি ধরনের খাবার খাওয়াচ্ছেন? এটা শুধু এখন বর্তমানে হাওড়ে খাইতেছে এই ধান আর অল্প এই গম, এইটা দিয়া খাওয়াইতেছে। তো এগুলি কি আপনারা ভ্যাকসিন করেছেন? জি, এটা আপনার এই 21 দিনের মধ্যে করছে একটা প্লেগ ভ্যাকসিন, আবার 45 দিনের মধ্যে করছে একটা প্লেগ ভ্যাকসিন, আর 2.5 মাসের মধ্যে আপনার করছে একটা কলেরা ভ্যাকসিন। এই আবার এই 6 মাস পরে পরে আবার একটা করে প্লেগ ভ্যাকসিন করি। যেহেতু আপনার হাঁসগুলির বয়স 9 মাস হয়েছে, একটা ভ্যাকসিন কেছে, দ্বিতীয় ভ্যাকসিনের সময় হয় নাই, এগুলি কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে? কৃমির ওষুধও খাওয়াই, পাউডার আছে, পাউডার পানির মধ্যে গুলিয়ে দেই, দিলে আপনার এই কৃমির ওষুধ খাওয়ানো হয়। তারপরে মাঝে মাঝে যে তো বর্ষাকালে যা আমরা যেবেলা ধান বেশি খাওয়াই, এই সময় একটু হালকা গাড় বড়ি খাওয়াইতে হয়। পাউডারে গাড় বড়ি মানে ভাঙ্গিয়া বা খাদ্যের সাথে মিক্সিং করে দিই। গাড় বড়িটা খাওয়ান কেন, কি কারণে? এটা গাড় বড়িটা খাওয়ায় আপনি ধান বেশি খাইলে, শুকনো ধান খাইলে একটু গা হয়ে যায় হাঁস। মুখের ভিতরে? মুখের ভিতরে, গলার মধ্যে। তো দর্শক বন্ধুরা, আমি আগে অনেক প্রতিবেদনের মধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি যে হাঁসকে কখনো শুকনা ধান খেতে দিবেন না। হাঁসকে যে ধানগুলো আপনারা খাওয়াবেন সেই ধানগুলো খাওয়াতে হবে তার 8 ঘন্টা বা 12 ঘন্টা আগে আপনি ধানগুলি ভিজিয়ে রাখবেন। তারপরে রাত্রেবেলা ভিজিয়ে রাখলেন, সেটা সকালবেলা খাওয়ালেন, অথবা সকালবেলা ভিজিয়ে রাখলেন যেটা সন্ধ্যার সময় খাওয়াবেন। এই ভিজানো এবং শুকনা খাবার দুটোটাই তো খেতে পারে, তাহলে তাদের সমস্যাটা কোথায় হয়? এই যে
আমাদের এই অভিজ্ঞ খামারি আমাদেরকে জানালেন, যিনি 1991 সাল থেকে হাঁসের সাথে জড়িত আছেন। ওনার পিতৃ থেকে শুরু করে বড় ভাইয়েরা যারা আছেন তারা শুরু করেছেন। ওই সময় উনি ছোট ছিলেন, এখন পর্যন্ত উনি লেগে আছেন। দুটোটা ধানই কিন্তু খেতে পারে, ভিজা এবং শুকনা। ভিজা ধানটা খাওয়ালে তাদের গলাতে ওইরকম একটা ধার লাগে না, অনায়াসে তারা খেয়ে নিতে পারে। আর যখন শুকনা ধানটা খাওয়াবেন, একদিন 2 দিন 3 দিন যাওয়ার পরেই তাদের গলার ভিতরে ছুলে যায়, মানে একটু ঘাড় ওষুধ যেটা বললেন, গলাটা ছুলে যাওয়ার কারণে তারা খাবার খেতে চায় না। আর ওই সময় যদি ডিমের অবস্থায় থাকে, খাবার না খাওয়ার কারণে কিন্তু আপনার ডিমেরও জন্য আপনার সমস্যা হবে, ডিমের হার কমে যাবে। তখন আপনারা চিন্তা করবেন যে আসলে ডিম কমে গেল, খাবার তো পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি। এখন আমি আপনার কাছে জানতে চাই যে হাঁসকে যদি আপনার কৃমির ওষুধ খাওয়ানো হয়, এটা কতদিন পরে খাওয়ানো হয়? হাঁসের বয়স কতদিন সময়ে খাওয়ানো হয়? কৃমির ওষুধ মূলত আপনার এই 3 মাস পরে পরে খাওয়াইলে ভালো হয়।